তৃণমূল জামানায় বন্ধ হওয়া টাউন সার্ভিস ফের চালু দুর্গাপুরে। যাত্রীদের সাথে বাসে চাপলেন দুই বিজেপির বিধায়ক। তৃণমূল জামানায় বন্ধ হয়ে গিয়েছিল সরকারি টাউন সার্ভিস বাস পরিষেবা। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটতে এবার দিল্লির ধাঁচে দুর্গাপুরের বুকে শুরু হলো শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক মানের ঝাঁ চকচকে এবং দূষণমুক্ত সরকারি বৈদ্যুতিক বাস পরিষেবা। আর এই নতুন পরিষেবার সূচনা হতেই সাধারণ যাত্রীদের সঙ্গে বাসে চেপে সফর করলেন দুর্গাপুরের দুই বিজেপি বিধায়ক। এই বিলাসবহুল বাসের ন্যূনতম ভাড়া রাখা হয়েছে মাত্র 20 টাকা। বাম তৃণমূল জমানার অবসান উপেক্ষিত ছিল শিল্পাঞ্চল। একটা সময় দুর্গাপুর শহরের মানুষের সুবিধার্থে বিভিন্ন রুটে সরকারি টাউন সার্ভিস বাস চলত, কিন্তু অভিযোগ তৃণমূল জমানায় সেই পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, এই দুর্গাপুর শহর থেকে তৃণমূল সরকারের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন প্রদীপ মজুমদার। তা সত্ত্বেও এই বাস পরিষেবা চালু করার বিষয়ে প্রশাসনের কোনো ভূমিকা ছিল না। অবশেষে রাজ্যে পরিবর্তন আসতেই শিল্পাঞ্চলের বন্ধ হয়ে যাওয়া সেই টাউন সার্ভিস বাস পরিষেবা পুনরায় চালু হলো। প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গাপুর ও আসানসোল শহরের জন্য মোট 250টি নতুন বাস আনা হয়েছে। এর মধ্যে 100টি বাস চলবে দুর্গাপুরে, বাকি 150টি বাস চালানো হবে আসানসোলে। প্রথম ধাপে দুর্গাপুরের প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলিতে 7টি দূষণমুক্ত এসি বাস চালানো শুরু হয়েছে। আমলাজোড়া, শিলামপুর সহ একাধিক গ্রামীণ এলাকায় আপাতত এই ঝাঁ চকচকে ইলেকট্রিক বাসগুলি ছুটবে। ধাপে ধাপে গোটা দুর্গাপুর মহকুমাকে এই সরকারি টাউন সার্ভিস বাস পরিষেবার আওতায় জুড়ে দেওয়া হবে। দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘোড়াই বলেন, তৃণমূলের জমানায় সাধারণ মানুষের যাতায়াতের তোয়াক্কা না করে সরকারি বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা ক্ষমতায় এসেই মানুষের দীর্ঘদিনের এই দাবি পূরণ করলাম। নতুন বাস পরিষেবা চালু হতেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকদের করা বার্তা দিয়েছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, তৃণমূল জমানায় সাধারণ মানুষ সরকারি বাসগুলিকে রাস্তায় না চালিয়ে শাসক দলের বিভিন্ন মিটিং মিছিলে কর্মী সভার লোক টানার জন্য ব্যবহার করা হতো। বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, এবার থেকে কোনোভাবেই যেন এই নতুন সরকারি বাসকে কোনো রাজনৈতিক দলের বা পার্টির কাজে ব্যবহার করতে না দেওয়া হয়। সরকারি সম্পত্তি যেন কেবলমাত্র সাধারণ মানুষের পরিষেবার কাজেই নিয়োজিত থাকে। দেশের রাজধানী দিল্লির রাস্তায় যেভাবে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস চলাচল করে, এবার ঠিক সেই ধাঁচেই দুর্গাপুরের রাস্তাতেও ছুটবে এই শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ বান্ধব টাউন সার্ভিস বাস। সবচেয়ে বড় বিষয়, সাধারণ মানুষের পকেটের কথা মাথায় রেখে এই এসি বাসের ন্যূনতম ভাড়া রাখা হয়েছে মাত্র 20 টাকা। ফলে একদিকে যেমন সস্তায় স্বাচ্ছন্দ্যের সফর মিলবে, তেমনি শিল্পাঞ্চলের দূষণ নিয়ন্ত্রণেও এই বৈদ্যুতিক বাস বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। জায়গা দিন, তাদেরকে জায়গা দিন। ওইদিকে চলে যাও, এইদিকে। হ্যাঁ, ভারত মাতা কি, ভারত মাতা কি। সরকার এটা পরিবর্তনের সরকার। যারা দীর্ঘদিন ধরে আমলাজোড়া, ধোবাঘাটা, মোয়ালগঞ্জ, শ্রীরামপুর বাস বন্ধ ছিল, আমাদের সরকার আজকে 2টি বাস মুচিপাড়া রোডে এবং শ্যামপুর নডে রোডে আমরা উদ্বোধন করলাম। ধন্যবাদ জানাবো আমাদের কর্ণধারকে, ধন্যবাদ এমডি ধান্যবাদ জানাবো। বাস থেকে শুরু করছি, এই বাস একদম শ্রীরামপুর যাবে, শ্রীরামপুর থেকে আমার দুর্গাপুর পর্যন্ত আসবে। একটি বাস মুচিপাড়া হয়ে রাজবন্ধ হয়ে বিধাননগর যাবে। এই জন্য আমরা সরকারকে, মুখ্যমন্ত্রীকে এবং আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারকে ধন্যবাদ জানাচ্ছি। মুখ্যমন্ত্রী এলে পরে কৃষকদেরকে শ্রমিক সাজিয়ে আর শ্রমিকদেরকে কৃষক সাজিয়ে এই বাসে করে শুধুমাত্র মিটিংয়ে নিয়ে যেতেন। আর এই বাস মিটিংয়ের মানুষের জন্য হয়ে গেছিল দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা, যে কবে তৃণমূলের কোন মিটিং হবে আর তার জন্য এসবিএসটিসি বাস চলে। মানুষ ভুলতে শুরু করেছিলেন যে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার বাসে চেপে সাধারণ মানুষ পরিবহন ব্যবস্থার মাধ্যমে, এই সিস্টেমের মাধ্যমে যাতায়াত করা যায়। আজ থেকে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা নতুন করে সেই যাত্রা শুরু করলেন। আমার আধিকারিকদের কাছেও নিবেদন থাকবে, কোনো চাপের কাছে নতি স্বীকার না করে মানুষের জন্য যে উৎসর্গকৃত বাস, তা যেন কোনোভাবেই রাজনৈতিক চাপের কাছে পড়ে আপনারা যেন এই বাসের সিস্টেম মিটিং মিছিলের জন্য দয়া করে দেবেন না, এই অনুরোধ আমার রইল।